जिंदाबाद, सुशील मोदी जिंदाबाद, भारत माता की। मंचे उपस्थित आजकेर এই সভার মুখ্য বক্তা মুখ্য অতিথি সম্মাননীয় বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীজি, আমাদের কেন্দ্রীয় নেতা অভিভাবক কেন্দ্রীয় সম্পাদক মাননীয় রাহুল সিনহা, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, এই সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহা, এখানকার পালক গোপাল সরকার, জেলার অবজারভার এবং জামলা, এখানকার বরিষ্ঠ নেতা শ্রী অনিল গোয়েল, মনোজ পান্ডে, তুষার ঘোষ সম্পাদক, অন্যান্য নেতৃবর্গ, মহিলা মোর্চার সভানেত্রী, হাওড়ার কাউন্সিলর, সমস্ত সেল মোর্চার নেতৃবর্গ, জেলার নেতৃবর্গ এবং আমাদের এই মন্ডলে যে আয়োজন হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট, সমস্ত কর্মীগণ, বন্ধুগণ, সর্বোপরি সভাকে সফল করার জন্য ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়ে যে সাধারণ মানুষ সভাকে সফল করেছেন সেই সুধীর নাগরিকবৃন্দ এবং বহু সংখ্যায় উপস্থিত মায়েরা, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 2 মাস আগের থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা বার করার জন্য আমরা বহু যোজনা তৈরি করে সরকারকে অনুমতি চেয়েছিলাম, কিন্তু এই সরকার খালি আমাদেরকে কেস দেয় আর আক্রমণ করে, এছাড়া কিছু দেয় না, তাই অনুমতিও দেয়নি। তাই আমরা ঠিক করেছিলাম আমরা মানুষের কাছে যাব গণতন্ত্র রক্ষার জন্য কথা বলতে, সেটা হয়নি। তাই মানুষকে ডেকে আমরা নিয়ে এসেছি এখানে আমাদের বক্তাদের বক্তব্য শোনানোর জন্য। তাই আজকে এখানে গণতন্ত্র বাঁচাও সভা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম 16টা লোকসভাতে আমরা সভা করছি। এই সভার উদ্বোধন মালদা থেকে হয়েছে। সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত শাহ তার উদ্বোধন করেছেন, আপনারা টিভিতে দেখেছেন, লক্ষ লক্ষ লোক সেখানে সম্মিলিত হয়েছে। তারপরে ওনার 4টে সভা করার কথা ছিল, কিন্তু তিনি মালদাতে জ্বর নিয়ে এসেছিলেন, সোয়াইন ফ্লু। আমরা বললাম আপনি সুস্থ না হলে আসবেন না, বিশ্রাম করুন, আমরা সভা সফল করে দেব। শ্রীমতী স্মৃতি ইরানি 3 জায়গায় সভায় গেছেন। আমি ঝাড়গ্রামের সভায় ছিলাম, সেখানেও ব্যাপক জনসমাবেশ হয়েছে। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছেন, গণতন্ত্র চাইছেন, ভোটাধিকার চাইছেন, নাগরিক অধিকার চাইছেন, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। 34 বছর আমরা ভালো করে শ্বাস নিতে পারিনি, মনের কথা বলতে পারিনি, আমাদের অধিকারের কথা বলতে পারিনি, ভোট দিতে পারিনি। তাই পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন করেছিলাম। 11 সালের মে মাসের রৌদ্রে দাঁড়িয়ে এখানকার মানুষ পরিবর্তন চেয়েছিলেন। তাই টিএমসি সরকার গঠন হয়েছিল। মানুষ চেয়েছিল যে মমতা ব্যানার্জি বাংলাকে সোনার বাংলা বানাতে পারবেন না, আমরা জানতাম, কিন্তু মানুষ নিজের বক্তব্য রাখতে পারবে, নিজের ভোট দিতে পারবে, নিজের মনের কথা বলতে পারবে, এইটুকু চেয়েছিলাম। সেটাও আজকে হয়নি। যে মহিলারা, আমাদের মায়েরা, বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে পরিবর্তন পরিবর্তন বলেছিলেন, সবচেয়ে দুর্ভাগ্য তাদের, সেই মহিলাদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে। নারী ধর্ষণে বাংলা এগিয়ে, নারী পাচারে এগিয়ে, শিশু পাচারে এগিয়ে, গৃহ হিংসাতে মহিলাদের উপরে আক্রমণ, পোস্ট অফিস থেকে চুরি হয়ে যাচ্ছে, দিদিমণির ভাইরা লুটে খেয়ে নিচ্ছে। নিজেরা মানুষকে সুবিধা দিতে পারেন না। কেন্দ্র সরকারের পয়সায় বড় বড় হসপিটাল হয়েছে, সুপার স্পেশালিস্ট হসপিটাল, বড় বড় বিল্ডিং, নীল সাদা দিদির শাড়ির মতো রং করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয় বাড়ির লোক রাত্রেবেলা নিয়ে যান, ভগবান না করুক, সামনের দরজা দিয়ে বেরোবার চান্স নেই, পেছনের দরজা দিয়ে বেরোতে হবে। বলো হরি হরি বল। বাড়ি ফিরে আসার কোনো চান্স নেই, কারণ ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, বেডও নেই। সুপার স্পেশালিস্ট হসপিটাল সব জেলাতে হয়েছে, লোক দেখানোর জন্য, ভোট নেওয়ার জন্য। আমি জেলায় জেলায় যখন ঘুরি দেখি সবজি মন্ডি, কিষান বাজার তৈরি হয়েছে, কিষান মন্ডি, সুন্দর নীল সাদা রঙের বাড়ি হয়েছে সরকারি টাকায়, তালা খোলা হয় না। আমি জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি আলু বিক্রি হচ্ছে? বলছে না। ধান বিক্রি হচ্ছে? বলছে না। পাট বিক্রি হচ্ছে? বলছে না। কি বিক্রি হচ্ছে? বলো কিছু বিক্রি হয় না, রং করে তালা মেরে রেখে দিয়েছে। ভোট পার হয়ে গেছে আর তালা খোলা হয়নি। মানুষের টাকার অপব্যবহার কেন করা হচ্ছে? ধান বিক্রি শেষ হয়ে গেল চাষির হাত থেকে, ধান কেনা হলো না। আর দেখো কেন কেনা হলো না? চাষি কম দামে বিক্রি করে দিক, খড়েরা কিনুক। আমাদের কেন্দ্র সরকার ধানের বিক্রয় মূল্য, সহায়ক মূল্য বাড়িয়ে 1250 থেকে
1750 টাকা করেছে, কিন্তু চাষিরা ওই 12, 13, 1400 টাকাই পান, তার বেশি পান না। প্রতি কুইন্টালে 300, 400, 500 টাকা ক্ষতি হয়। সে টাকা কে দেবে? সে টাকা যাচ্ছে কোথায়? সেই টাকাটা ফড়েরা নিয়ে নিচ্ছে, চাষির কাছ থেকে কিনে নিয়ে সরকারকে 1750 টাকায় বিক্রি করছে। দিদিমণি একর পিছু 5000 টাকা নাকি ক্ষতিপূরণ দিচ্ছেন। কেন দিচ্ছেন? উনি জানেন চাষিরা দাম পাচ্ছে না, কিন্তু 1 একরে যদি 3 বিঘা জমি হয়, 20 দিনে 60 কুইন্টাল ধান হয়, যদি 3 বিঘাতে প্রত্যেক কুইন্টালে যদি 400-500 টাকা ক্ষতি হয়, তাহলে 2000 টাকার বেশি ক্ষতি হচ্ছে 1 একর ধানেতে। দিদিমণি 5000 টাকার পুরস্কার দিচ্ছেন, প্রণামী দিচ্ছেন, বোকা বানাচ্ছেন মানুষকে। ধান কেনার ব্যবস্থা নাই, বাধ্য হয়ে চাষিরা কম দামে বিক্রি করছে। সারের দাম দিতে হবে, বীজের দাম দিতে হবে, জলের দাম দিতে হবে, দাম পাচ্ছে না। আলু উঠবে কিছুদিন পরে, এখন আলু লাগানো হচ্ছে। আলু বেশি হলেও ক্ষতি, আলু কম হলেও ক্ষতি, চাষি দাম পান না। কারণ কোল্ড স্টোরেজে রাখার জন্য তারা কুপন পান না, পায় কারা? কিছু পড়ে, কিছু দালাল যারা দিদির ভাইদের সঙ্গে থাকে। সেখানেও 2 টাকা 3 টাকা আলু বিক্রি করতে হবে চাষিকে, সেটা নিয়ে গিয়ে ওরা রাখবেন, আর আমরা 18 টাকা করে সে আলু কিনবো। কে খাচ্ছে মার্চেন্টের টাকা? সব দিদি ভাইরা খাচ্ছেন। এখনো 5 লক্ষ মেট্রিক টন আলু পশ্চিমবাংলায় এবারে সারপ্লাস হবে, যেটা বিক্রি হবে না। নতুন আলু বাজারে এসে গেছে, পুরনো আলু বিক্রি হবে না, এখন কোল্ড স্টোরেজে পড়ে আছে। যে চাষিরা রেখেছিলেন বা ব্যবসায়ীরা, তার যে ভাড়া দিতে হবে আলুর দাম দিয়ে, সেটা মেটানো যাবে না, তাই কেউ আনতে যাচ্ছে না। এই 5 লক্ষ কুইন্টাল আলু কোথায় যাবে? 5 লক্ষ মেট্রিক টন আলু। অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে আমাদের সরকার কয়েক বছর ধরে, তাই চাষিরা আলু পাঠাতে পারছেন না, দাম পাচ্ছেন না। প্রত্যেকবার আলুকে বার করে রাস্তায় ফেলে দিতে হয়। আপনারা দেখেছেন হুগলির চাষিরা রাস্তায় আলু ফেলে দেন। দিদিমণি নাসিকে পেঁয়াজের দাম কম হয়ে গেলে কান্নাকাটি করেন, আর এখানে হাজার হাজার কৃষক আলুর দাম পাচ্ছে না। তার কি হবে? আপনার ভুল নীতির জন্য, আপনার দালাল ভাইদের জন্য আজকে চাষিদেরকে খেসারত দিতে হচ্ছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার আমাদের কাছ থেকে আলু নিত, উনি আলু বিক্রি বন্ধ করে দিলেন। আপনারা দেখেছেন হাইওয়েতে হাজার হাজার ট্রাক দাঁড়িয়েছিল, আলু পচে পচে ওখান থেকে গলে গলে পড়লো। তাই বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা সরকার হিমাচল থেকে আলু নিয়ে এলো, এক্সপার্ট নিয়ে এলো, আলু চাষ শুরু করে দিল, আর আমাদের আলু বিক্রি হয় না। তাই 5 লক্ষ মেট্রিক টন আলু প্রত্যেক বছর সারপ্লাস হয়ে যায়। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? চাষিরা। যে চাষিদের জন্য কেন্দ্র সরকার এত খরচা করছে, 10টা ফসলে সহায়ক মূল্য বাড়িয়েছে ঐতিহাসিকভাবে, এর আগে কোনো সরকার করেনি, যাতে এই যে ভুল নীতির জন্য চাষিরা আত্মহত্যা করছেন সেটা বন্ধ হয়। কিন্তু এখানকার রাজ্য সরকারের ভুল নীতির জন্য এবং খুব ঘাটিয়া পলিটিক্স করার জন্য আজকে চাষিরা তার সুবিধা পাচ্ছেন না। দেশের 130 কোটি মানুষের জন্য মোদী সরকার 130টা প্রকল্প ঘোষণা করেছেন, যাতে মানুষ সে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার জন্য সমস্ত রকম প্রকল্প আছে। কিন্তু এই সরকারের জন্য, এখানকার রাজ্য সরকারের জন্য এখানকার সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাই আমরা এখানকার পরিবর্তনের জন্য লড়াই করছি। যতক্ষণ না এখানে কেন্দ্রের বন্ধু সরকার আসবে, এখানকার সাধারণ নাগরিকরা কেন্দ্রের প্রকল্পের লাভ পাবেন না। দিদিমণি সব প্রকল্পের নাম পাল্টে দিচ্ছেন, দিয়ে নিজের নামে চালাচ্ছেন। আর যেটা পাল্টাতে পারছেন না, আয়ুষ্মান যোজনার 50 কোটি মানুষ সুবিধা পাবে, পশ্চিমবাংলায় প্রায় 5 কোটির কাছাকাছি মানুষ সুবিধা পাবে। সেইটা সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তার ভাইরা গিয়ে পোস্ট অফিস থেকে সেই কার্ড ছিনিয়ে নিচ্ছে, যাতে আয়ুষ্মান যোজনার কার্ড সাধারণ মানুষকে না দেওয়া হয়। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ। আপনি মানুষকে বাঁচাতে পারেন না। আমাদের মেদিনীপুরের ওখান থেকে লোক উড়িষ্যায় চলে যায় চিকিৎসা করতে, সারা পশ্চিমবাংলা থেকে মানুষ ভেলোরে যায় এখন চিকিৎসা করতে। এখানে বড় বড় হসপিটাল হয়েছে, দেখুন প্রাইভেট হসপিটাল, 50,000 টাকা 20,000 টাকা জমা না করলে আপনার নাড়ি দেখবে না ডাক্তার, টেস্ট করা হবে না। সাধারণ মানুষ কোথায় যাবে? বাড়িতে মরে যাবে। সরকারি হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই, বেড নাই, খালি বিল্ডিং আছে। তাই কেন্দ্র সরকার এই প্রকল্প জারি করেছেন, কিন্তু এই সরকার, অযোগ্য সরকার, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকার বাংলার মানুষকে এই প্রকল্প থেকে বঞ্চিত করছেন। এটা খুবই অন্যায়, এর প্রতিবাদ হওয়া চাই। তাই আমরা এই সভার মাধ্যমে প্রতিবাদ করছি। বন্ধুগণ, আমরা পঞ্চায়েত ইলেকশন দেখেছি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, নমিনেশন করতে হয়নি, ভোট গুনতে দেওয়া হয়নি। ভোটে জেতার পরে আমাদের প্রার্থীরা বাড়িতে থাকতে পারেননি। 2100 প্রার্থীকে আমরা বাংলার বাইরে রেখেছিলাম, উড়িষ্যা, আসাম, বিহার, ঝাড়খণ্ডে।
এখনো বহু জায়গায় বোর্ড তৈরি করতে দেওয়া হচ্ছে না সরকারি মহলে, ঘোষণা করা হচ্ছে ডেট, আবার পিছিয়ে নেওয়া হচ্ছে। কারণ কি? বিজেপি বোর্ড তৈরি করে নেবে। কেউ টিএমসি সঙ্গে যেতে চাইছে না, টাকা থলি নিয়ে ঘুরছে ওর নেতারা। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর বাংলায় যেখানে বিজেপি জিতেছে, বিজেপির লোকদের ভাঙাবার চেষ্টা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। কালকে বোর্ড গঠন হবে, রাত্রেবেলা পুলিশ গিয়ে তুলে নিয়ে যাচ্ছে আমাদের ক্যান্ডিডেটদেরকে, যাতে আমরা জিততে না। কেসিআরই বলে একটা আদিবাসী এলাকায় 9টার মধ্যে 6টা পঞ্চায়েত জিতেছি আমরা, সমিতি জিতেছি, একটা সিট বেশি আছে। 8 মাস হয়ে গেছে, বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না। দুবার ডেট দিয়ে উইথড্র করে নিচ্ছেন। কারণ কি? মমতা ব্যানার্জি নিজে গিয়ে কেসিআইতে সভা করেছেন। কি বলছেন উনি? আমাদের সঙ্গে আসুন, না হলে উন্নয়ন হবে না। আমরা জেলা পরিষদ দিয়ে উন্নয়ন করাবো, আপনাদের টাকা দেবো না। একটা মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? তিনি এত প্রলোভন দেওয়া সত্ত্বেও একটা লোকও যায়নি। তার খুব প্রিয় ভাই আছেন শুভেন্দু অধিকারী, তাকে বলে এসছেন যাই হোক করে ভেঙে নিয়ে আসো, টিএমসির বোর্ড করতে হবে। উনি 2 মাস ধরে ওখানে প্যারেড করছেন, সভা করছেন, 5-5, 7-7 লাখ টাকা দিয়ে লোককে বাড়ি পাঠাচ্ছেন। একটা বিজেপির প্রার্থীকে ভাঙাতে পারেননি। সেদিন আমরা তার বিরুদ্ধে বন্ধ দেখেছিলাম, তিনি ওখানে মিছিল করেছেন। কেন? আজকে প্রত্যেক মাসে জঙ্গলমহলে দিদিকে ছুটতে হচ্ছে। কেন? জঙ্গলমহলের মানুষের সঙ্গে যে ওনারা বিচারিতা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, জঙ্গলমহলের মানুষ তার উত্তর দিয়েছে। সমস্ত জেলাতে আজকে উনি জঙ্গলমহল যাচ্ছেন, ভালো ভালো কথা বলতেন, কলকাতায় এসে বলে জঙ্গলমহল হাসছে। আজকে কি অবস্থায় জঙ্গলমহল আছে? সেই লাল ধুলো আর লাল কাদা। আমার বাড়ি ঝাড়গ্রামে, ছোটবেলা খালি পায়ে আমরা স্কুলে যেতাম, হাঁটু অব্দি লাল ধুলো উঠতো, বৃষ্টির সময় লাল কাদা উঠতো। আজকেও তার পরিবর্তন হয়নি। সেদিনও জঙ্গলমহলের মানুষ কেন পাতা, শাল পাতা, শাল ডান্ডা বিক্রি করে জীবনযাপন করতো, আজকেও তাই করতে হচ্ছে। কোনো পরিবর্তন হয়নি। তাই মানুষ পরিবর্তন করে দিয়েছেন। তার থেকে ঘাবড়ে গিয়ে দিদি এখন ভয় দেখাচ্ছেন। আবার ওখানে মাওবাদীর ভয় দেখানো হচ্ছে ইলেকশনের আগে। ওখানে লালগড়েতে, ঝাড়গ্রামে জঙ্গল খাস গ্রামেতে 8 জন সবর জাতির মানুষ মারা গেলেন অনাহারে। তারা আদিবাসী ছিলেন। আদিবাসীদেরকে বাঁচার অধিকার নেই? তারা কি 2 টাকা কিলো চাল পেতে পারেন না? আর ওই অঞ্চলেই কালো সোনা সিং, টিএমসির নেতা, তার বাড়ি থেকে 40 বস্তা 2 টাকা কিলো চাল পাওয়া গেল। কেন? সেই চাল পেছনের দরজা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, গরিব মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে মারা যাচ্ছে। দিদিমণি বললেন অনাহারে মরেনি। কি করে মরলো? বলছে মদ খেয়ে মরেছে। মদ পাওয়া যাচ্ছে কিন্তু চাল পাওয়া যাচ্ছে না। আজকে এই পশ্চিমবাংলার অবস্থা। শান্তিপুরে 14 জন মানুষ মারা গেল, তারাও ট্রাইবেল ছিল, অন্য জায়গা থেকে কাজ করতে এসেছিল, তারাও 20 মদ খেয়ে মারা গেল। হয় না খেয়ে মরুন, না হলে মদ খেয়ে মরুন। পশ্চিমবাংলায় শান্তিতে বাঁচতে পারবেন না, সে অধিকার নেই আপনার। তাই বন্ধুগণ, আজ বাংলার মানুষ টিএমসি কে ভোট দেবে না, দিদি জানেন, তাই ভোট করছেন না। ডিসেম্বর মাসে 2টো কর্পোরেশন আর 15টা মিউনিসিপ্যালিটি নির্বাচন ছিল। আমাদের হাওড়া কর্পোরেশনও ছিল। ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। মাননীয় অমিত শাহ আবার আগামী 29 তারিখ কাঁথিতে সভা করতে আসছেন। মাননীয় যোগীজি 4টে সভা করবেন। রাজনাথ সিং আসবেন, ধর্মেন্দ্র প্রধান আসবেন, গিরিরাজ সিং আসবেন। একের পর এক সেন্ট্রাল লিডার এসে প্রত্যেকটি লোকসভাতে সভা করবেন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার পরিবর্তন করবে। বাংলার মানুষ 70 বছর ধরে প্রতারিত হয়েছে। যে বাংলা সোনার বাংলা ছিল, সারা দেশ থেকে লোকে ব্যবসা করতে আসতো, চাকরি করতে আসতো, আজকে বাংলা ছেড়ে লোকে পালাচ্ছে। কলকাতার জনসংখ্যা কমে যাচ্ছে। যে বিহারি উপর মানুষ এখানে চাকরি করতে আসতেন, তাদের ছেলেপুলেরা বলছে আর পশ্চিমবাংলায় থাকবো না, চলো দিল্লি, চলো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। কেন? ওখানে উন্নয়ন হচ্ছে আর এখানে রাজনীতি হচ্ছে, মারমারি কানাকাটি হচ্ছে, খুন হয়ে যাচ্ছে মানুষ। তাই বন্ধুগণ, এই পশ্চিমবাংলার পরিবর্তন চাই। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের লাভ যাতে পেতে পারি, তাই পরিবর্তন চাই। পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে যুক্ত করে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য পশ্চিমবাংলার পরিবর্তন চাই। এখানকার যুবক ছেলেদেরকে বাংলার গ্রামগঞ্জ খালি করে মুম্বাই যেতে হবে না চাকরি করতে, বুড়ো বাবা মাকে ছেড়ে, বউকে বাচ্চাকে ছেড়ে। তার জন্য বাংলার পরিবর্তন চাই। স্কুল কলেজে পড়াশোনা হোক। আজকে স্কুল আছে, টিচার নেই। হসপিটালে ডাক্তার নাই, থানা আছে, পুলিশ নাই, সিভিক পুলিশ থানা চালাচ্ছে। কি করে চলতে পারে? এই বাংলা আমরা চাইনি। তাই বাংলার পরিবর্তন চাই, সোনার বাংলা চাই। আর দিদিমণি বলেছিলেন গোয়াকে সুইজারল্যান্ড বানাবে, নাকি দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবে, দীঘাকে গোয়া বানাবেন, কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন। বুঝতে পারছেন কেমন সুইজারল্যান্ড আর দীঘা
কেমন গোয়া হয়েছে? আমি বলছি দিদি ওটা আপনার কম্য নয়। সুইজারল্যান্ড, গোয়া বা লন্ডন চাই না, বাংলাকে বাংলা থাকতে চান, আপনি তো পশ্চিমবাংলাকে আফগানিস্তান বানিয়ে দিলেন। আমরা বাংলা চাই বন্ধুগণ, পশ্চিমবঙ্গকে পশ্চিমবাংলা রাখতে চাই। রামমোহন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদের বাংলা রাখতে চাই। তাই আমাদের লড়াই। রোহিঙ্গাকে আসতে দেবো না, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের ঢুকতে দেবো না। তাদের নিয়ে এসে ভোটার বাড়ানো হচ্ছে, কারণ বাংলার মানুষ ভোট দেবে না উনি জানেন, তাই বাংলাদেশ ভোটার আমদানি করা হচ্ছে। তাই যখন আমরা বলেছি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবো, উদ্বাস্তু শরণার্থীদের এখানে নাগরিকত্ব দেবো, দিদিমণি তাকে সাপোর্ট করছেন না, কারণ তিনি জানেন যারা ওনাদের জেতায় তারা সব অনুপ্রবেশকারী, তাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। তাই বন্ধুগণ, বিল পাস হয়েছে লোকসভায়, রাজ্যসভায় পাস হবে। বাংলাদেশ পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থী 70 বছর ধরে তারা নাগরিকত্বের জন্য বেঁচেছেন, 2-3 পুরুষ মারা গেছেন, তাদের উত্তরাধিকারীতে আমরা নাগরিকত্ব দেবো সংকল্প করেছি। এবং ভারতবর্ষের সংবিধান, জাতির আধারের সংবিধানে এখানে সংরক্ষণ দিয়েছিল, কিন্তু উচ্চবর্ণের হিন্দু সমাজের লোকেরা যারা গরিব তারা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমাদের সরকার তাদেরকে রিজার্ভেশন দেওয়ার জন্য 10% রিজার্ভেশনের জন্য বিল পাস করিয়েছে। সমাজে সমানতা আনার জন্য, আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষদেরকে সহযোগিতা করার জন্য বিল পাস করিয়েছে। এই ধরনের ঐতিহাসিক কাজ মোদী করেছেন। তাই আগামী 5 বছর মোদীজিকে প্রধানমন্ত্রী চাই, কারণ যে অসম্পূর্ণ কাজ আছে সে সম্পূর্ণ করতে চান, দেশকে সম্পূর্ণ সুরক্ষিত করতে চান, প্রত্যেকটি মানুষের জীবনকে সুরক্ষিত করতে চান, প্রত্যেকটি মানুষের হাতে কাজ, প্রত্যেকটি বাড়িতে ইলেকট্রিসিটি, গ্যাস, পাকা বাড়ি, পায়খানা করতে চান। তাই মোদীজিকে আরেকবার প্রধানমন্ত্রী করতে হবে। সারা দেশ মোদীজিকে চাইছে। আর তাই পশ্চিমবাংলাকে প্রথমবার আহ্বান করা হয়েছে যে কমপক্ষে 23টা সিট দিতে হবে, আমাদের সভাপতি বলেছেন। তাই এবারে সরকার এমন হবে যাতে মোদীজি বুক ফুলিয়ে কাজ করতে পারেন, কারো কাছে মাথা নত করতে হবে না, হাত জোড় করতে হবে না। তিনি যে ধরনের উন্নত ভারত চাইছেন, 2022 সালে বিশ্বের মধ্যে শক্তিশালী ভারত, সম্পন্ন ভারত, স্বাভিমানী ভারত, তার জন্য বাংলা এবারে যোগদান দেবে, ঐতিহাসিক যোগদান দেবে। আমাদের বিশ্বাস আছে বাংলার মানুষ অপেক্ষা করছেন। আসুন সমস্ত কর্মী বন্ধুদের আমি আহ্বান করছি, সমস্ত নাগরিকদের আহ্বান করছি, বিজেপির উপরে, মোদীর উপরে ভরসা করুন। আপনি যেমন ভারত চান, যেমন বাংলা চান, আমরা গড়ে দেবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।